মর্নিং ওয়াক করে এসে আদা দিয়ে চা বসিয়ে দিয়েছি, র চা দুজনে খেতে হবে তাই। আর এদিকে ভিজিয়ে দিয়েছি বেশ কিছুটা সাবুদানা। আজ ঠিক করেছি গরমে সাবুদানাই ব্রেকফাস্ট করব, তাই ধুয়ে সাবুদানাটা ভালো করে বেশ ভিজিয়ে দিলাম। হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে জানাচ্ছি সুপ্রভাতের শুভেচ্ছা। দেখো আমি এখন স্নান পুজো সব সেরে চলে এসেছি তোমাদের সঙ্গে কথা বলতে, একটু দেরিতেই, কারণ সকাল থেকে ভীষণ ব্যস্ত ছিলাম। পুজো টুজো করাটার একটু তাড়া ছিল। এই দেখো আমি সব কিছু করে রান্নাবান্নাও প্রায় সেরেই ফেলেছি, তোমাদের দেখিয়ে দিচ্ছি। চলে এলাম রান্নাঘরে। আমি রান্নার পরে একটা মিক্সড সবজি করে নিয়েছি আজ। এই দেখো এগুলো কেটে একটা ছোট্ট করে আবার সবজি করে নিলাম। আর কি করেছি দেখাচ্ছি। এই দেখো ছোট ছেলের ভীষণ খিদে পেয়েছে, ও এই ম্যাগিটা নিয়ে এসছে, এই নুডলসটা। এটাকে ওই ইনস্ট্যান্ট নুডলস যেটা আর কি কাপের মধ্যে থাকবে, সব কিছুই আর কি ওদের একটু এই বয়সে খেতে ইচ্ছে করে, দেখতে ইচ্ছে করে আলাদা আলাদা। ঘরে তো অনেক কিছু আছে, ভেজ ম্যাগি আছে, ইপি আছে, কিন্তু ওকে এটা খেতে হবে। আমিও চট করে ওর যেরকম বলে দিল আমাকে, আমি সেইভাবে বানিয়ে দিয়ে দিলাম। ওই কৌটোটার মধ্যে সব কিছু ঢেলে আর জল ফুটিয়ে মশলাটা দিয়ে কিছুক্ষণ চেপে ঢেকে রাখতে হবে, ব্যাস আর কিছুই নয়। ওকে দিয়ে দিলাম এইভাবে। তারপর অনেক কাজ বাড়িতে, যেগুলো লাঞ্চ সবাইকে দেওয়া খাওয়া, সেগুলোর আর আজ ভিডিও করতে পারিনি। লাঞ্চের শেষে প্রোগ্রাম হয়ে গেছে আরতির সাথে। আরতি আর আমি মিলে বেরোবো বলে আমরা দুজনে স্থির করেছি আজ যাব অনেকটা দূর। সেই আমাদের এখান থেকে প্রায় 1 ঘন্টা লাগে যেতে। সেখানে যাব নার্সারিতে কিছু গাছ কিনতে, ফুল গাছ, সবজি গাছ, যাই হোক কিছু কিনবো বলে। তবে এই যা বিভৎস গরম, আমরা বেরোতে 4:30 হয়ে গেল। যাবার সময়টা তো সাইট সিন দেখতে দেখতে যেতে বেশ মজাই লাগে, কিন্তু বাইরে যারা যাচ্ছে তাদের কথা ভাবলে ভীষণই খারাপ লাগছে, যে সাইকেলে বা হেঁটে যারা যাচ্ছে কিন্তু ভীষণ গরম। এই দেখো আমরা পৌঁছে গেছি মুচিসা বলে একটা জায়গায়, যেটা আমাদের ওখান থেকে 1 ঘন্টা লাগে যেতে। আর এখানে এই এলাকাটা জুড়ে বলতে পারো প্রচুর নার্সারি আছে। এই যে আমরা ভীষণ হ্যাপি থাকি, খুব খুশি আমরা যখন বেরোই তখন থাকি। আমরা এই এলাকাটার প্রত্যেকটা বাড়িতে বলতে পারো বেশ নার্সারি আছে। আরতি আর আমি গাড়ি থেকে নেমে এই ফুচকাওয়ালা দাদাকে জিজ্ঞাসা করে নিচ্ছিলাম যে কোন নার্সারিটায় গেলে ভালো হবে। আরতি খুঁটিয়ে জিজ্ঞাসা করছিলেন যে কোন দিকটায় আমরা যাব। তা এই দাদাও আমাদেরকে গাইড করে দিলেন, বলে দিলেন যে অনেক নার্সারি আছে, কিন্তু তোমরা ওই নার্সারিতে যাও। তা আমরা সেইভাবে রাস্তার এপারে ওপারে ঘুরে সব নার্সারিতে যেতে শুরু করলাম। দেখলাম বেশ ভালোই, ঘুরে অনেক নার্সারিতে আগে ভিজিট করে নিলাম, তারপরে স্থির করব কোত্থেকে আমরা কিনবো। এই দেখো এখন আমরা একটা নার্সারিতে ঢুকছি আস্তে আস্তে। শুধু গাছ নয়, আরতি স্থির করেই গেছে কিছু টবও আনবে, কারণ আমাদের এদিক থেকে ওদিকে নাকি টবের দামটা অনেক কম। এই দেখো আমরা ঢুকে গেলাম এবার পরমা নার্সারিতে। বাইরে থেকে দেখলে কিন্তু বুঝতেই পারবে না যে ভেতরে পুরো সবুজে সবুজ। আর এই গরমে দারুণ লাগছিল, চারদিকে সব সবুজ, মানে ফিলিংসটাই অন্যরকম। এতটা গরমও ওখানে লাগছিল না আমাদের এই দিকটায় যতটা গরম। এই দেখো এগুলো কিন্তু সব ঝাউ গাছ, ওই দিকটায় হয়েছে সব ঝাউ গাছের চাষ। এইভাবে পুরো নার্সারির সমস্ত গাছগুলো আমরা ঘুরে দেখছিলাম। এখানে এক ভদ্রলোক ছিলেন, ওনার কাছে আমরা আবার জিজ্ঞাসা করে নিচ্ছিলাম। ওনার কাছে সব গাছই আছে, 100-150 টাকা থেকে 5,000 10,000 পর্যন্ত। কিন্তু আরতি ঠিক কয়েকটা গাছ সিলেক্ট করে গেছে বাড়ি থেকে ভেবে, যেগুলো কিনবে। ওনার কাছে সেই গাছ ছিল না। আমি ছোট 2-1টা গাছের কথাই ভেবে গিয়েছিলাম, কিন্তু এখানে আর তার জন্য খোঁজই করলাম না, চলে গেলাম অন্য নার্সারিতে। তোমরা হয়তো ভাবছো যে কি করতেই আমরা গিয়েছি, কিন্তু ভিজিট করলে বুঝতে পারতে কি ভালো লাগছে। যারা গাছ প্রেমী, গাছকে যারা ভালোবাসে, তাদের কাছে তো এটা একটা বিরাট পাওনা। অনেক গাছ দেখে ঘুরে বেরিয়ে আমরা ওখান থেকে বেরিয়ে এলাম আস্তে আস্তে। চলে এসেছি এই নার্সারিটায়। আমরা গাছগুলো এখান থেকেই নেব স্থির করেছি। এগুলো কত করে? কোনটা বলো? এই ব্লু থোকা, এগুলো সব 50 টাকা করে। মান্ডে ভিলা গাছগুলো আরতি কিনবে বলে স্থির করেছে আর কি।
উনি খুব সুন্দর করে গাছের নামগুলো বলে দিচ্ছিলেন, কিন্তু এমন টাইমে ওনার ফোনে একটা ফোন চলে আসে, কল চলে আসে, আর সেইটার গানটা বেজে ওঠে, আমার আবার কপিরাইট এসে যাবে, যেই জন্য আমাকে আবার সাউন্ডটা অফ করে দিতে হলো, নাহলে তোমরাও শুনতে পেতে। ওটা অ্যালামন্ডা। ওটা কিরকম হবে লম্বা? এটাকে বুশ হবে, আপনি যদি ছেটে রেডি করে নাও নিচের দিকে নাও। হ্যাঁ, এই গাছ তো আমার কাছে একটা আছে। হ্যাঁ, লাল রঙের ছিল। এটা লাল হয়, হলুদ হয়, সাদা হয়, অরেঞ্জ হয়, অনেক। এটা কত? এটা নিয়ে এসো। এগুলো কত করে? কোনটা বলো? এই ব্লু থোকা এগুলো সব 50 টাকা করে। এই দেখো, অনেক দিন বাদে দেখতে পেয়েছি লজ্জাবতী গাছ। লজ্জাবতী গাছ তো টাচ করতেই লাজে একেবারে মুখ বুজে নিয়েছে, দেখো চারদিকে। আমি আবার ওকে টাচ করে করে দেখছিলাম, খুব ভালো লাগে। আমাদের বাপের বাড়িতে কিন্তু আগে লজ্জাবতী গাছ অনেক ছিল। কটা নেবে? নেবো, আর অনেক টব আছে আমার বাড়িতে। টবই থাকবে, আমরা বেরিয়ে যাবো এরকম। তাহলে নিচ্ছ কেন? এতগুলো গাছ কোথায় দেবো? গাছ কিনে নিয়েছি, এবার বাড়ি ফেরার পালা। আমি দুটো কিনেছি, আরতি অনেকগুলো কিনেছে। বড় কাছারি হয়ে ফিরছি, ভেবেছিলাম ফেরার পথে বাবার দর্শন করব, কিন্তু দেরি হওয়া যেতে সেটা আর হলো না আমাদের। আজ অন্য দিন দর্শন করব। রাত হয়ে গেছে, বাবাকে বাইরে থেকেই নমস্কার করে ক্ষমা চেয়ে নিলাম যে অন্য দিন এসে আগে তোমার দর্শন করব বাবা, পরে অন্য কাজ। যাই হোক, আমরা এবার ফিরে আসছি। গ্রামের রাস্তা অন্ধকার, দেখো ভালোই লাগছিল, অনেক দিন বাদে এভাবে ঘুরলাম। ওখান থেকে ফেরার পথে আরতি ঢুকলো এসির শোরুমে একটা। কি ভিড় দেখো, এই গরমে সবাই এসি নিচ্ছে। যত এসি কেনা হচ্ছে তত গরম বাড়ছে। কি আর করা, প্রয়োজন তো সবারই, ভীষণ গরমও পড়েছে। এসির দোকানের কাজ সেরে নিলাম। আজ দেখো লিজার আর মানির একটা বার্থডে ইনভিটেশন রয়েছে। ওরা দুজন খুব সুন্দর করে সেজেগুজে রেডি হয়ে গেছে। দেখো মানি কি সুন্দর সেজেছে, আর লিজাও সঙ্গে খুব সুন্দর করে সেজেছে। দুজনে যাচ্ছে বার্থডেতে, তাই ওদেরকে একটু দেখতে এলাম। বেশ ভালো, মানি তো খুব খুশি যাচ্ছে বার্থডেতে। যাই হোক, বাড়ি ফিরে সব কিছু সেরে ডিনার করার পালা। ডিনার করছি এবার, তারপরে যাব শুয়ে পড়তে। যাই হোক, তোমাদের সঙ্গে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থেকো, সবার নিজের কেয়ার নিও, আর প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। তোমরা দেখো।